এ দুনিয়ার মানুষ শোনে না, পৃথিবীর মধ্যে আসলে একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। আর মানুষেরও পৃথিবীর মধ্যে কে কখন চলে যায় কেউ বলতে পারি না। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই, বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেনি? কথা বলেন আছে? এই কোরআনে যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, সব অস্বীকার করতে পারবে, কিন্তু একটা আয়াত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? জোরে বলেন আছে? আর কুষ্টিয়ার লালন একটা কথা বলে, যাই করো আর তাই করো রে মন, পিছের কথা রাইকো স্মরণ। আপনাদের কুষ্টিয়ার লালন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আর হাদিস শরীফের কাত শরীফের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, লা ইয়ামুত, যে সমস্ত বান্দাগুলো আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, ইবাদত করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর গোলামি করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, এই ব্যক্তির মৃত্যু হতে পারে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? কত সুন্দর কথা। এই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন গড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা মৃত্যু হয় দিনের বেলা, একটা মৃত্যু হয় রাতের বেলা। দিন শেষ শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, নামাজের কথা বলতে যায় দুইটা কথা বলে যায়। আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাই। ও দরদি বন্ধুরা শোনো, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর। ও বান্দা, তুমি সুন্নি বইলা দাবি করো, মুসলমান বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, নবীর উম্মত বলে দাবি করো। তুমি মুসলমান যে যে দলের লোক হও না কেন, যে তরিকাপন্থী হও না কেন গো, নবীজিকে ভালোবাসার কথা বলো। এবার ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। এখন 2 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি তোমার মৃত্যুটা হবে রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান বলে দাবি করি। মুসলমান দুনিয়ায় যখন আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করবেন, সমস্ত রুহের জগৎ, সৃষ্টির জগৎ একটা বই আছে, সৃষ্টির রহস্য। এটা দেখলে খুব আশ্চর্যজনক লাগে। সমস্ত রুহের জগৎকে একত্রিত করে আল্লাহ বলতেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু, আমি কি তোমাদের মালিক। সমস্ত রুহের জগৎ নিরাপত্তা পালন করেছিল, মাথা নত করে আছে। আমার রব্বুল আলামিন, রব্বে কারিম একাধিকবার যখন বললেন আমি কি তোমাদের রব, সবাই বললেন কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে, আপনার আমার রব কে? আরো জোরে বলেন। মনে আছে? এখন আমি আপনাদেরকে একটু বুঝাইতে যাই, একটু কথা বলি। আলোচনা খেয়াল রাখবেন কই থেকে কই যায়। যে কথাগুলো বলি আমি অল্প কথা, অনেক কথার অল্প কথা বলে ফেলবো, যেটা আপনাদের বোঝানোর জন্যে, যেটুকু সময় এখানে থাকি খেয়াল করবেন। এখন কুষ্টিয়া গ্রাম নিবাসী, অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ের লগে অমুকের ছেলের লগে এত টাকা অশিল বাদে বাদেল মোহর বাদে নাকি দেখি ইত্যাদি, বিয়েই রাজি আসো কি না? কয় কবুল। একটা মেয়ের লগে একটা ছেলের বিয়ে হলো, কবুল পড়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ওই ছেলের অধীনে চলে গেল। ওই ছেলের সমস্ত কর্মচারী, এক কথায় ওর অধীনে চলে যাওয়া মানে সমস্ত
তার কি অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তাকে সুফিয়ে দিয়ে দিয়েছে, জোরে বলেন ঠিক কি না? এখন সারাদিন যদি আপনার কাজ করে, সারাদিন আপনার কর্ম করলো, এখন রাত্রেবেলা বললো আমি আপনার কাছে শুইতাম না, আপনি কি মেনে নিবেন? কথা কয় না কেন? কি আপনার ভাত রান্না করবো না, আপনার বিছনা বানাই দিব না, আপনি মানিয়ে নিবেন? কথা কয় না কেন? মেনে নিবেন না। সঙ্গে সঙ্গে হয় এক তালাক দিবেন, নাই শ্বশুরের খবর দিবেন, না হয় শাশুড়ির খবর দিবেন, দিয়া বললো আপনার মেয়ে কথা শোনে না, এটা রাখা যাবে না, গড় করা যাবে না। কয়েকজন লোকজন ডাইকা যদি সমাধান না হলো, হয় এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাইন তালাক। তা আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিন সব রুহের জগৎকে নিয়ে বললা আমি কি তোমাদের রব? সবাই বললেন কালু বালা, স্বীকার করছি আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু। এখন আইসা ফজর ছেড়ে দিছি, মাগরিব ছেড়ে দিছি, জোহর ছেড়ে দিছি, ঈশা ছেড়ে দিছি, এরপরে ছাড়ছি হারাম খাইতেছি, সুদ খেতেছি, ঘুষ খেতেছি, জিনা ব্যভিচার অন্যায় করতেছি। এখন আল্লাহ কি আপনারে রাখবো না ছেড়ে দিব? কথা কন, কোথায় রাখবো? কথা কয় না কেন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ। কয়জন? কয়জন? দ্বিতীয় যখনই আপনার ভগবান হয়ে যাবে আর একজন, আপনার রিজিক দাতা আর একজন হয়ে যাবে, আর একজন আপনার মহাজন হয়ে যাবে, যখনই আপনার শরীক শিরক ঢুকে যাবে, শরীক ঢুকে যাবে আল্লাহর সঙ্গে, সঙ্গে সঙ্গে আপনি নাফরমান হয়ে যাবেন। কথাগুলো খেয়াল করবেন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ। এই আসমান জমিনের মধ্যে, এই আসমান জমিনের মধ্যে ভালো করে জেনে নেন, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো মুসলমান বংশ নাই, যিনি স্রষ্টা, আমরা সৃষ্টি। আসমান জমিনের মধ্যে তার সমকক্ষ, তার সমতুল্য আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুতরাং একমাত্র গোলামি করব কার? জোরে জোরে চিল্লা বলা যাবে না কার? আল্লাহ কয় আমার কাউরে পৃথিবীতে জন্মও দিই নাই, কারো থেকে নেও নাই, সুতরাং দ্বিতীয় কারো কাছে সাহায্যের প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ শোনো, গভীর মনোযোগ যে কথাগুলো বলি খেয়াল করো। এখন পৃথিবীর মধ্যে বান্দা, তুমি দিনের মধ্যে তোমার মৃত্যু যদি হয়ে যায়, ও বান্দা দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। আর মরণে কোনো ভয় নাই, চিন্তা নাই, যখন আল্লাহর গোলাম হয়ে মৃত্যুবরণ করতে পারবা। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দিনের বেলা মরণ হয় নাই, রাতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এখন রাতের শুরু হলো মাগরিব, বান্দা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর রাসূলের প্রেমিক। এখন দিনের মধ্যে যদি তোমার রাতের মধ্যে মৃত্যু হয়, রাতের মধ্যে মৃত্যু যদি হয়ে যায়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এই গোলামের কোনো ভয় থাকতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কি না? নামাজি নাই, নামাজি নাই, কেমনে গোলাম হইলাম? কেমনে গোলাম হইলাম? কেমনে গোলাম? এ মুসলমান শোনো, এই জন্য মুনাফিক তো মানুষের মধ্যে আছে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয়, আল্লাহ ডাক দে কয়, ও হাবিব জেনে নাও, জেনে নাও, ওই মুনাফিক মানুষের মধ্যে আছে। ওই মানুষ যদি মুমিনান নাস, মানুষের মধ্যে মানুষ, আজকে সমাজের মধ্যে অসংখ্য মানুষ
তারা দুনিয়ার মধ্যে কেউ দাড়ি রাখছে, কেউ টুপি রাখছে, কেউ পাঞ্জাবি গায়ে দাও, কেউ মোসপাগড়ি বাঁধে। আবার দুনিয়ার মধ্যে কেউ মুসলমান এমন এমন ফতুয়া দেওয়া শুরু করেছে, লিবাসের মধ্যে রাসূলের সুন্নাত আছে, কিন্তু ঈমান বলতে কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই, শরীয়তের বিধান মানে না, ইসলামের বিধান মানে না। এমন কেমন মুসলমান? এই মুসলমানগুলি ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। আল্লাহ বলে এদের জন্য আমি রেখে দিলাম একটা নয়, দুটি নয়, এদের জন্য রেখে দিলাম 7-7টা জাহান্নাম। উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। কি কয় সুবহানাল্লাহ? হায় হায়, মুনাফিকগুলো কাফেরদের জন্য, বেঈমানদের জন্য, আল্লাহ ভোলা মানুষদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে ভয়ের জায়গা। কোথায়? জাহান্নাম। কোথায় যাবেননি? কেডা কেডা যাবেন? জাহান্নামে যাইবেন? কেউ যাইতে চায় না, জেনে শুনে কেউ যাইতে চায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, পৃথিবীর মধ্যে মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ পৃথিবীর ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, এদের মরণ হয়েছে, কেউ থাকতে পারে নাই। দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর কত টাকাওয়ালা, বাড়িওয়ালা, পৃথিবীর মধ্যে যারা দুনিয়ার মধ্যে আগমন করলো, এই পৃথিবীতে প্রতাপশালী বাদশা ছিল 4 জন গো। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। আমি বুঝানোর শুরু থেকে একটু বুঝাতে চাইতে আপনাদেরকে আঞ্চলিক ভাষায়। এ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, এই মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো অমুসলমান বাদশা সুলাইমান, আর একজনের নাম বাদশা জুলকারনাইন। পৃথিবীর মধ্যে আল্লাহ তাদের প্রতাপশালী বাদশা বানাইয়া দিয়েছিল। এই পৃথিবীর মধ্যে টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না। এই পৃথিবীর মধ্যে ধন সম্পদ এত পরিমাণ আল্লাহ দিয়েছিল। আল্লাহ তাআলা ওই যে আমি যে কথা বললাম, সুলাইমান বাদশাকে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ দান করেছিল। যখন এই চেয়ারের মধ্যে আল্লাহ একটা কুরসি দান করেছিল, যার মধ্যে চড়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল। আর একটা মুসলমান বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে এত হায়াত, 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? জোরে বলেন, কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। এত বড় হায়াত আলা মানুষ আপনার আমার মধ্যে নাই, এই জামানার মধ্যে নেই। হয়তো 60 বছর বা 80 বছর, না হয় 100 বছর আমরা বাঁচব, কিন্তু 1600 বছর বাঁচার মতো মানুষ বাংলার জমিনে নাই। এমন কেবল পৃথিবীর মধ্যে এখন 1600 বছর বাঁচবে এমন পৃথিবীর ইতিহাসে আর মনে হয় আর আসবে না। জোরে কোন ঠিক কি না? কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। আল্লাহ তাকে বডিটা বানাইছিল, বডিটা হলো 48 হাত লম্বা। কত? 48 হাত লম্বা। এত বড় দেহ এই গ্রামের মধ্যে নাই, কুষ্টিয়া জেলার মধ্যে নাই, দৌলতপুর থানার মধ্যে নাই, খুলনা বিভাগের মধ্যে নাই, অল বাংলাদেশের মধ্যে নাই। আমার মনে হয় 48 হাত বডিওয়ালা মানুষ এই জমিনের মধ্যে এখন আর পাওয়া সম্ভব নয়। যদিও হয় 8-10 হাত লম্বা থাকতে পারে, কিন্তু 48 হাত লম্বা বডিওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে আর মনে হয় আসবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এই লোকটাকে আল্লাহ একটা মজেদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম যখন পা বানাইতো 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? জোরে বলেন, কত হাজার? আমি আপনাদের কিছু কথা বলি, ভালো করে খেয়াল করবেন। 12,000 মাইল অতিক্রম করত।
এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী বাদশাহ জুলকারনাইন 2 বার ভ্রমণ করেছে, অল পৃথিবীটা ঘুরে ঘুরে দেখছে। এরপরে উনি মারা গেছেন। যারা সৌদি আরবে মদিনা গেছেন হজ করতে, মক্কা থেকে মদিনার দিকে যখন যাবেন একটা মহাকামা দেখা যায়। সেই মহাকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওই বডির ওখানে কবরের পাশে বিশাল একখানা সাইনবোর্ড লাগানো আছে বলছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যে ভুল করেছি এই ভুল কেউ করো না, কারণ আমার হায়াত মাত্র সীমিত। আমি যে ভুল করেছি তোমরা ভুল করো না, তোমরা আমার মওলার গোলামি করো, কারণ মরণ ছাড়বে না। আমার মতো ভুল কেউ করো না, তোমরা বেশি বেশি মওলার গোলামি করো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কত বছর? হাই হায়াত বলে সীমিত। আর আমি আপনি কি করতেছি মুসলমান? শোনো, 40 বছরে 50 বছরের হায়াত পেয়ে 80 বছরের হায়াত পাইয়া সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, জুলুমের মধ্যে এই পৃথিবীর মধ্যে আমি আপনি আছি মুসলমান। শোনো, এই জন্য আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শুনবেন। আর কাফেরদের মধ্যে আরো 2 জন ছিল, আল্লাহ তামাম পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিল। তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ। নাম কি? নমরুদ কাল্লা এত বড় পাওয়ার, যিনি আমার মাওলার সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছিল। আল্লাহর সঙ্গে একদিন কথা বলতে বলতে, আল্লাহ তোমার সাথে যুদ্ধ করব, পিরাই আল্লাহর গালিগালাজ করত, আল্লাহর সঙ্গে গালাগালি করতো। আর একদিন বলে, আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ করব। এখন এত উপর উঠবে কেমনে, আসমানে কেমনে যাবে? বিশাল একটা বানাইলেন, বিশাল একটা সিঁড়ি বানাইলেন। ওই যে দেখবেন ভাটায়, ইট ভাটায় বড় বড় চিপনি বানাই যেরকম, ওরা বিশাল একটা সিঁড়ি বানাইলেন। বানায় একটা তীর বানাইলেন, তীরের মধ্যে একটা ধনুক বানাইলেন, ধনুকের মধ্যে একটা তীর লাগাইয়া উপরে যায় বলতো আল্লাহরে মারার জন্য মেরে দিছে। এখন আল্লাহ রাব্বুল আমিন কি করলেন? ও মুসলমান শোনো, শগুনের উপরে শগুন বানাইয়া, এই শগুন বানাইয়া শগুনের উপরে উঠছে, উপরে উঠিয়া ফেরাও ওই নমরুদ উঠছে, উঠিয়া ওখান থেকে আল্লাহকে তীর মারার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। এরপরে মুসলমান আমার আল্লাহ রাব্বুল আমিন একটু ফেরেশতারে কয়, ফেরেশতা যা এই তীরের মাথায় একটু রক্ত লাগায়া দে, যাতে বুঝতে পারে আল্লাহ দুনিয়া থেকে নিহত হয়ে গেছে। এখন তীরের মাথায় একটু রক্ত মাখায়া জিবরিল আমিন দিয়া দিছে। নমরুদ তো বড় খুশি হয়ে গেছে, এই দুনিয়া থেকে আল্লাহরে শেষ করে দিছি, এখন আসমান জমিনের সব মালিক আমি একাই হয়ে গেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। কথাগুলো বলতে গেলে অনেক আলোচনা, অল্প অল্প কথাগুলো বলবো, এরপরে আমি সার আলোচনায় যাব। কথাগুলো খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, এত বড় বদ। এ মুসলমান, আর একজন ছিল বাদশা। এ মুসলমান, হিন্দুদের মুসলিমদের মধ্যে বুক্তা নসর, যিনি পৃথিবীর মধ্যে জিনাকারী 1 নম্বরে ছিল মুসলমান। পৃথিবীর মধ্যে বড় দুষ্টকৃত লোক ছিল। আল্লাহ তার এই পৃথিবীর মধ্যে বিশাল ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছিল। তারপরও দুনিয়ার মধ্যে সে খোদাই দাবি করেছিল। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। আল্লাহ যে বললেন আমি আল্লাহ এক, এই সূরা ইখলাসের আলোচনাটাই শেষ করতে গেলে সময় লেগে যাবে। কথা বুঝেননি? সময় পাবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি খেয়াল করবেন। এই জন্য বলতেছি, পৃথিবীর মধ্যে 1 নম্বরে বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো মানুষের কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া
লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যারা পৃথিবীর মধ্যে চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা উল্টে যায়, কত মানুষের জিহ্বা বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম। কত মানুষের গোসল করাতে যাইয়া দেখেছি এই মানুষগুলো মরণের সময় পায়খানা করে দিছে, এই মানুষগুলো মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই চোখ দুটি বন্ধ করা যায় না, এই চোখ দুটি জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। একটা অঙ্গ পড়ে গেছে মুসলমান, এত কঠিন মৃত্যু যন্ত্রণারে মুসলমান। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ওরে আজি না হয় কাল তুমি, আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার কালে দেখবে চেয়ে গো। আমার সাথে বলেন, আজি না হয় কাল তুমি, আজি না হয় যাইবা কবরে, মরার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার সময় দেখবে চেয়ে। ও ভাই দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে একদিন। যেদিন আজরাইল আসিবে গো তোমার তো যাইতে হবে গো। বলেন আজি না হয় কাল তুমি, আজি না হয় কাল তুমি যাইবা কবরে, মরার কালে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আজ না কাল, কাল নাই পশু। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আসাও সম্ভব নয়, আসাও সম্ভব নয়। পৃথিবীর যে প্রান্তে গেলে, যে কোনো প্রান্তে গেলে খবর নেওয়া যায়। বাড়ির আঙ্গিনায় আছে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, আর খবর নেওয়া যায় না। এই দেশে যেতে হবে রে মুসলমান। কিসের এত মস্তানি, কিসের এত বাহাদুরি, কিসের এত দাফট? কত ক্ষমতার দাফট পাইয়া দুনিয়ার মধ্যে মানুষের কষ্ট দিলা। দুনিয়ার মধ্যে 5 বছরের ক্ষমতা পাইয়া, 10 বছরের ক্ষমতা পাইয়া নিজের কত রাতকে দিন বানাইলা, দিনকে রাত বানাইলা। এই ক্ষমতা চিরস্থায়ী নয়, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে রে মুসলমান। আমি এই জন্যে বলে যাই, এমন জীবন গঠন করো যাতে এলাকার মানুষগুলো মৃত্যুর উপরে দোয়া করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, প্রার্থনা করে। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, এলাকার মানুষগুলো যদি ভালোবেসে দোয়া করে, তবে তোমার জীবনটা কবর জীবন হবে সুখী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুনে নাও,
এই মরণের কথা বলতে যাইয়া একটা কথা না বললে নাই রে। মরণের তো কোনো আপটোড আলোচনা হয় না, মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি মরণের কোনো আপটোড আলোচনা হয়? মরণের বিপরীত কিছু আছে? কথা কন। আহা, সেই মরণ গত পরশুদিনকে দেখলাম যে মরণের সময় মরছে, মরা পরে টেলিভিশন দিছে, এরপরে আপনার ওই মোবাইল দিছে, এরপরে সাইকেল দিছে, সব কিছু দিয়া চাউল দিছে, ডাউল দিছে, মুরগি দিছে, সব দিয়া কবরের ভিতরে শোয়াই দিচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কোন দেশে আল্লাহ জানে, ফেসবুকের মধ্যে দেখছি সব কিছু দিয়া মাটি দিচ্ছে। কয় যে পরে আবার জিন্দা হইব, এই জিন্দা কবর ভিতর হয়ে খাইব কি? বাজার তো করতে পারবো না বেচারাটা, বাজার করে দিছে সব কিছু দিয়া। অবস্থা দেখছেন? মানুষের ভিতরে মরণের ভয় নাই। যতই ওয়াজ নসিহাত হচ্ছে মানুষের ইমান পরিবর্তন হচ্ছে না। হয়তো আমরা আসা পর মানুষকে একটু উত্তেজনা করতেছি, মানুষের ভিতরে একটু অন্যরকম দিতেছি, কিন্তু বাবা সবচেয়ে ওয়াজ হলো চোখের পানি ছাড়তে হবে আমাদের। চোখের পানি যদি না আসে, গুনাহ মাফের দরকার। দুনিয়ার জিন্দেগি সব ভুলে যেতে হবে, সব কিছু ত্যাগ করেন, কারণ আপনি আমার না, আপনার নিজের না। এই জন্যে আপনাকে সবসময় সদা সর্বদাই মরণের কথা চিন্তা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ যতই আপডেট হয়, কোরআনের ভুল ধরা শুরু করেছে। কথাগুলো বলতে গেলে অনেক ব্যথা লাগে অন্তরের ভিতরে। মুসলমান, আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? কথা বলেন আসেনি? আল্লাহ কি কয়? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সন্দেহ নাই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? একটু জোরে বলেন আছে। কিন্তু সেই কোরআনকে নিয়ে ও সন্দেহ শুরু করেছে। বলে কোরআনের কিছু অংশ জাল, কিছু অংশ, অধিকাংশ আয়াতগুলো জাল। বড় কষ্ট লাগে রে মুসলমান, বড্ড কষ্ট লাগে। আল্লাহ বলে এই কোরআন সবার জন্য নয়, কোরআনটা হলো হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই গ্রন্থ। এই জন্য যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যারা আল্লাহকে মানে তারা কোরআন মানে, যারা রাসূলকে মানে যারা কোরআন মানে, এই পৃথিবীর মধ্যে কিয়ামতকে মানে তারা কোরআন মানে, যারা আখিরাতকে মানে তারা কোরআন মানে। এ মুসলমান, যাদের ওই আখিরাতের বিচার সম্পর্ক মানে এরা কোরআন মানে, যারা শরীয়তের বিধান মানে তারা কোরআন মানে, যারা হাকিকতের বিধান মানে তারা কোরআন মানে, যারা তরিকাতের বিধান মানে তারা কোরআন মানে, যারা পৃথিবীর মধ্যে একমাত্র এই পৃথিবী থেকে চলে যেতে হবে যারা মানে, এরাই কোরআন মানে। কিন্তু বর্তমান জামানায় এক শ্রেণী আছে, তাদের ধারণা আছে চিরস্থায়ী দুনিয়াটা তাদের চিরস্থায়ী ভাবিয়া কোরআনের প্রতি তারা তহমত দেওয়া শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব খারাপ বাবা। কোরআনটা নিয়ে ওরে শ্বাস। কোরআনের ভিতরে কোরআনকে ধরে বলতেছে কোরআনের অধিকাংশ আয়াত জাল মুসলমানদেরকে। আর দেখেছিলাম আফগানের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়েছিল, 500 কোরআনের পাখিদেরকে একত্রিত করার পর ছেলেরা কোরআন ধরছে এইভাবে, তাদেরকে গ্রাস ফায়ার করা হলো। তারা বলতেছে জীবনের মালিক আল্লাহ, কোরআনের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? মালিক কে? আমার মালিক কে? তোমরা কোরআন নিয়ে যাবে, আমাদেরকে চিনিয়ে নাও। তখন তাদেরকে 500 পাখিগুলো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, অথচ একটা কোরআন ছাড়ে নাই। কোরআনটাকে বুকের সাথে আঁকড়ে ধরেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না? এই কোরআনটা ছাড়ে নাই। তারা হেদায়েত প্রাপ্ত ছিল, তারা আল্লাহ দ্বীনকে ভালোবাসতো, রাসূলকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো। এই জন্য তারা কোরআন ছাড়ে নাই। অথচ আমার জামানায় এই যদি সেই রকম ঈমান আনতে হতো, ঈমান যদি আনতে মুসলমান, শুনে নাও, তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, নাই কোনো ইলাহা, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান শুনে নাও, কোরআনকে ধারণ করেছিল, কালেমা ধারণ করেছিল। এই রকম যদি ঈমান আনতে হতো, আব্দুল হুজ্জাব নামে একজন আশেক, উনি কালেমা পড়লেন, কোরআন ধরলেন। এ মুসলমান, ছোট্টবেলা তার বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মুসলমান শোনো, অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। হুজ্জাব কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এ মুসলমান, খবর এসে গেল চাচার কাছে বাতিজার বিরুদ্ধে। এ চাচা, তোমার উজ্জাব এমন একটা কালেমা পড়ে, আজ থেকে তোমার আইন মানে না, তোমার বিচার মানে না, তোমাকে আর খোদা বলে মানবে না। তো খোদা অনন্য একজন আছেন, উনি বলে ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সে আবার কে? তোমাকে তো আর খোদা বলে মানে না। উজ্জাবকে ডাক দেওয়া হলো। ডাক দে চাচায় বলে, বাতি যারে তোমারে খাওয়াই কে বলে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। তোমাকে বাঁচাই কে বলে আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচা বলে, বাতি যারে তুমি কি ভুলে গেছো, তোমার মালিক আমি, তোমারে খাওয়াই আমি, তোমারে পড়াই আমি, সব কিছুর মালিক আমি। সুতরাং পৃথিবীর মধ্যে ভুলে যেও না, আমি তোমার বাঁচানোর মালিক, আমি তোমার মরণের মালিক, তো আমি তোমার খাওয়ানোর মালিক, সব কিছুর মালিক হলাম আমি। সুতরাং আমি যাহা বলবো আমার কথা মেনে চলতে হবে, আমি যা বলবো আমার আইন মেনে চলতে হবে, আমার হুকুম মেনে চলতে হবে। যদি আমার হুকুম না মানো, এই ধরা দামে তোমারে রাখা হবে না, দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। এ বাবা, তুমি ওই কালেমা ছেড়ে দাও, ওই কালেমা পড়া যাবে না, কোনো খোদা নাই, খোদা হলাম আমি। তুমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ যার দেখা যায় না, যার দেখি নাই, যার কোনো অস্তিত্ব নাই, তাকে মানা যাবে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে তো আমরা দেখি নাই, তারও মানা যাবে না। এই দুইটার একটাও মানা যাবে না। তার প্রেরিত রাসূল, এ বাতিজা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, কালেমা পড়া যাবে না। বাতিজা কয়, চাচা আমার মালিক যদি আপনি হন, আপনার মালিককে, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে, আমার মালিক যদি আপনি হন, আমার মালিক আপনি হলে আপনার মালিককে। চাচাই কয়, বাতিজা রে আমার মালিক আমি নিজেই, নাউজুবিল্লাহ বলেন না, আমার মালিক আমি নিজেই, সব কিছুর মালিক আমি নিজে। বাতিজা কয়, না, দুনিয়া সব ছেড়ে দিতে পারি, আমি মধুর কালেমা ছাড়তে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাতিজা, আজ থেকে তোমার খানা বন্ধ। এ কুষ্টিয়ার বাবারা, ঈমান কাকে বলে একটু বুঝায় দিয়ে যে আপনাদেরকে, ঈমানের শাখা একটি ওই রকম যদি ঈমান আনতে হতো, এই জামানার মধ্যে 2-4 জন খুঁজে পাওয়া যেত না। বাতিজার খানা বন্ধ করে দেওয়া হলো। আব্দুল উজ্জাব আরো বেশি বেশি আল্লাহরে ডাকে। আমরা তো সকালে না খাইলে দুপুরে উঠতে পারি না, দুপুরে না খাইলে রাত্রে হাঁটতে পারি না। কিন্তু আব্দুল উজ্জার একটা সপ্তাহ পার হয়ে গেল, 1 গ্লাস পানিও পান করে না, একটু খানা খায় না। উজ্জাব শুধু চোখের পানি ছেড়ে কান্দারে বলে, হে দুনিয়ার মালিক, আসমানের মালিক, হে পরওয়ারদিগারে আলম, সব কিছুর মালিক তুমি, আমার হায়াত মৌতের মালিক আল্লাহ তুমি। তুমি বলে দাও আমি ঈমান ছেড়ে দিব নাকি আল্লাহ এই দুনিয়ার খানা ছেড়ে দিব।
জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কে যেন এলাকান দিয়ে ডাকতে বলে ও যাবে রে, এই দুনিয়ার সব ছেড়ে দিলে পাওয়া যাবে, কিন্তু ঈমান ছাড়লে পাওয়া যাবে না। ঈমান যদি ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দাও, এই দুনিয়ার মধ্যে যদি ঈমান হারা যাও, পৃথিবীর মধ্যে পাবি না, পরপারেও পাবি না। সব ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ো না। হুজ্জাবে একটা সপ্তাহ পরে কান দেয়ার আল্লাহ দরবারে ফরিয়াদ করে চোখের পানি ছেড়ে কান দেয়ার, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সপ্তাহ পার হয়ে গেল, গজব খানাও খায় না, কালেমাও ছাড়ে না রে। এসে রাখালিরা ডাকতে বলে, হুজুর আপনার ভাতিজা কালেমা ছাড়ে নাই, খানা ছেড়ে দিছে, খাবার খায় না, উঠতে পারে না, শুধু সেজদার মধ্যে পড়ে কান্দে। আল্লাহ, ইমানদার সদা সর্বদাই সেজদার মধ্যে পড়ে আল্লাহ বলে ডাক দেয়। এই জন্য কোন ইমানদার যদি কারোর বিরুদ্ধে একবার অভিযোগ করে, মুসলমান, আল্লাহর দরবারে দরখাস্ত করতে দেরি, কবুল হতে দেরি নয়। এই ইমানদারদের ওই পার অনেক শক্তি বড়। এই আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের পার অনেক দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুসলমান খানা ছেড়ে দিছে রে, ডাকতে বলে, হুজ্জাব যদি কালেমা না ছাড়ো, তোমার সম্পদ থেকে বঞ্চিত করা হবে, কিচ্ছু পাবে না, দুনিয়ার কোন সম্পদ দেয়া হবে না, সম্পত্তি পাবি না। হুজ্জাব বলে, চাচা সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার সম্পত্তির মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন লোভী আমি নয়, দুনিয়ার মুখাফেকি আমি নয়। চাচা গো, জীবন দিয়া দিব, ঈমান দিব না, সম্পত্তি চাই না, ওইগুলো জমা জমি কিচ্ছু চাই না, তবু ঈমান ছাড়ব না। দেখুন দেখে বাতিজা তো কালেমা ছাড়ে না, জমা জমি ছেড়ে দিল। এরে মাস্টার ইবলিস ছিল শত্রু আমার আপনার, ইমানদারের শত্রু হলো মাস্টার ইবলিস। আসিয়া চাচারে ডাকতে বলে, মুরব্বী শোনো, আব্দুল উজ্জাব ইমান ছাড়তে রাজি নয়, তুমি ওর পণ্যের কাপড়টা খুলে নাও, দেখবে ইমান ছেড়ে দিবে পণ্যের কাপড় বাঁচাইতে যাইয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। চাচা ডাকতে বলে, বাতিজা রে, ও বাতিজা শোনো, আমের যদি ঈমান না ছাড়ো, যদি কালেমা ছাড়ো, না হয় পণ্যের কাপড় ছেড়ে দাও, তোমার গায়ের কাপড় খুলে দাও। বাতিজা বলে, চাচা গো, আমি 18 বছরের যুবক, যদি পণ্যের কাপড় খুলে নাও, দুনিয়ার মানুষগুলো আমারে পাগল বলবে, এই দুনিয়ার মানুষগুলো আমাকে উপহাস করবে। চাচা গো, পণ্যের কাপড়টা লইও না। এর চাচা কয়, জাগা মতো হাত লাগাইছি, এবার ঈমান ছাড়বি না হয় কাপড় ছেড়ে দিবি। চক্ষু দুইটা বন্ধ করে ডাক দে। হুজ্জাব বলে, আমার আল্লাহ তুমি বলে দাও এখন আমি কি করব। আমার মালিক, আমি কি ঈমান ছেড়ে দিব না পণ্যের কাপড় ছেড়ে দিব রে? আরে কাপড় গেলে কাপড় পাবো, ঈমান গেলে কই পাবো গো আমার আল্লাহ, তুমি বলে দাও। ইলহামের মাধ্যমে শুনতে পায়, আব্দুল হুজ্জাব শোন,
পৃথিবীর কাপড়ের প্রয়োজন নাই, ছেড়ে দে কাপড়, ছেড়ে দে কাপড়, ছেড়ে দে কাপড় লাগবে না, তবু ইমান ছাড়িস না, ইমান ছাড়িস না, কালেমা ছাড়িস না। আব্দুল উজ্জাব জোরে একটা চিৎকার মেরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বারো জন। মানি না হরজ মানি না, মানি না হরজ মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বারো জন। সবাই বলেন না কালেমার মালাটা পড়ছি আমি, যত বারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বারো জন। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হরজ মানি না, মানি না হরজ মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো। আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। জোরে বলেন ঠিক কিনা? হায়াত মৌতের মালিককে। আরো জোরে বলেন মালিককে। এর দুনিয়ার কোন মানুষ মারতে পারে না যদি মৃত্যু লেখা না থাকে। জোরে কোন ঠিক কিনা? সব কিছুর মালিক আমার আল্লাহ, ও হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। উজ্জাব কয় পৃথিবীর সব আল্লাহ, এখন আমি কি করব গো আমার আল্লাহ? ইমান ছেড়ে দিব না পণ্যের কাপড় ছেড়ে দিব? কি জন্য এলহামের মাধ্যমে ডাকতে বলে উজ্জাব রে, কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, দুনিয়ায় পোশাক ছেড়ে দিলে পোশাক পাবি। একবার যদি ইমান হারায়া ফেলো, একবার যদি ইমান চলে যায়, দুনিয়া কেরাত দুইটায় হারাবি রে উজ্জাব। এই জীবনের ভয়ে ইমান হারাস না, দে পণ্যের কাপড় ছেড়ে দে, আমার মৌলারে ছাড়িস না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। 18 বছরের যুবক পণ্যের কাপড় এক টানে ছুঁড়ে ফেললেন, খুলে চক্ষু দুইটা বন্ধ করেন, চিৎকার মেরে বলে আমার আল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনে নাও, একটা চিৎকার মেয়ে চলে গেলেন, দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে চলে গেলেন। মা দেখ 18 বছরের যুবক উলঙ্গ পাগল। ও মুসলমান, মা জননী দৌড়ায়া ঘরের ভিতরে ঢুকলেন, মাকে ডাকতে বলে মা, মা, ও মা, মা গো তুমি দরজা খুলে দাও।
তাকায় দেখো তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল হুজ্জাফ। মা বলে বাবা আমার কোনো সন্তান নাই, দুনিয়ায় কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। ডাকতে বলে বাবা, বাবা ডাকতে বলে মা। সন্তান আব্দুল হুজ্জাফ ডাকতে কয় মা, আমি তোমার কাছে খাইতে আসি নাই, পড়তে আসি নাই গো মা। আমার আব্বার নাম অমুক, আমার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার চাচার নাম অমুক। মা গো তুমি জন্মের পরে ছোট্ট হুজ্জাফকে রেখে চলে এসেছিল অন্য পুরুষের সংসারে। মা গো চাচার বাড়িতে লালন পালন ইমানের বিনিময় সব ছেড়ে দিছি গো মা। মা ও মা শুনে নাও গো মা, প্রথমে খানা বন্ধ, খানা ছেড়ে দিছি, দুনিয়ার খানার মালিক আমার আল্লাহ, খানা ছেড়ে দিছিলাম গো মা। এ তো চাচা ক্ষান্ত হয় নাই। মা দুনিয়ার যত সম্পদ ছিল আমার বাবার সম্পত্তি ছিল, সব কিছু ছেড়ে দিছি, ইমান ছাড়ি নাই। সর্বশেষে গো মা পণ্যের কাপড়ের বিনিময় পণ্যের কাপড় ছেড়ে দিছি, আমি ইমান ছাড়ি নাই গো মা। তোমার কাছে কিচ্ছু চাই না, জনম দুঃখিনী মা, আমাকে এক টুকরা কাপড় দাও, আমি পণ্যের মধ্যে লাগাইব, লাগাইয়া রহমতের নবী আমি আমার রাসূলের দরবারে যাব। আমার রাসূলের কাছে যাইয়া আমার মনের ব্যথা বলবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা দরজার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে এক টুকরা কাপড় খুলে দিলেন। কাপড় টুকরা হাতের মধ্যে নিয়ে পণ্যের ভিতরে লাগাইয়া মা জননীকে ডাকতে বলে মা বিদায়। পিছন থেকে মা ডাক দেয় বাবা হুজ্জাফ একটা মিনিট দাঁড়া, আমি তোর জন্মের দেখা দেখবো। বাবা অনেকদিন দেখি না, ছোট্টবেলা তোর বাবা মারা যায়, আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, এত বড় হয়ে গেছি বাবা, 18টা বছর বয়স। যখন মা বলে আমারে ডাক দিছিস, আমার কলিজার ভিতরে লাগছে, আমি জনম দুঃখিনী মা সহ্য করতে পারি নাই। একটু দাঁড়া, তোরে আমি জনমের মতো একটু দেখবো, নয়ন ভরে দেখবো রে বাবা। হুজ্জাফ ডাকতে বলে মা, মা যদি বেঁচে থাকি দেখা হবে রে মা। যে কালেমার জন্য কাপড় ছেড়েছি, যে কালেমার জন্য সম্পদ ছেড়েছি, যে কালেমার জন্য মা খানা ছেড়ে দিছি, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যাব মা, তোমার সঙ্গে দেখা হবে গো মা, বিদায়। পিছন থেকে বারবার ডাকে বাবা একবার তাকা, বলে মা দেখা হবে। মা গো আমি মুসলমান, তুমি অমুসলিম, মা গো তোমার সাথে দেখা হবে। যার ভালোবাসার কারণে, যারে পার জন্য আমি সব হারাইলাম, আর সেই নবীর দরবারে যাব গো মা। চলে গেলেন রহমতের নবী, কামলিওয়ালার দেশে চলে গেলেন মুসলমান। শুনে নাও, রাসূলুল্লাহ মক্কা মদিনার জমিনে যখন চলে গেলেন, রাসূলের দরবারের পাশে যাইয়া হুজ্জাফ জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর সাহাবীরা এইটা দেখে তাকে হাতাশিং করে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহর কদমে যা পর নবীজি হাত বোলায়া দিলেন, সঙ্গে সঙ্গে হুজ্জাফের জ্ঞান ফিরে পেল। হুজ্জাফ নবীজির কদমে পড়ে কান্দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জীবনে কোনোদিন আমার মাওলার দেখি নাই, আপনাকে দেখি নাই। আপনাকে ভালোবেসে, আমার মাওলাকে ভালোবেসে দুনিয়ার সব হারাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সম্পত্তি ছেড়ে দিছি, দুনিয়ার জিন্দেগির মধ্যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো দুনিয়ার জিন্দেগির
পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার কদমে একটু জায়গা দেন। আমার নবী কাউজাব রে, আয় আয় আয়, আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে আল্লাহ তোরে হায়াতের মধ্যে দান করে, হায়াত দান করে, ততদিন পর্যন্ত আমি নবীর কদমের মধ্যে থাকবি। আর আজ থেকে তোর নাম শুধু হুজ্জাব নয়, আজ থেকে আমি নাম দিলাম জাব বলে তোর নাম ঘোষণা করে দিলাম। ও দুনিয়ার মানুষ শোনো, এই রকম যদি একটা যুবকের ঈমান আনা লাগতো, একটা যুবক যদি কালেমা পড়ার কারণে ঘর সারা লাগতো, কালেমা পড়ার কারণে যদি একটা যুবক, মুসলমান একটা যুবক যদি কাপড় সারা লাগতো, কালেমা পড়ার কারণে একটা যুবক যদি বিবিকে তালাক দেয়া লাগতো, কালেমা পড়ার কারণে একটা যুবক যদি এই দুনিয়ার বালাখানা ধন দৌলত ছাড়া লাগতো, আমার মন বলে বাংলাদেশে মুসলমান পা বড় দুরস্কার হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমানের স্বাদ যারা পেয়েছে, এই দুনিয়ার সব তারা ছেড়ে দিছে। ঈমানের স্বাদ, আহা, এই ঈমানের স্বাদ ঢুকতে গেলে সাধনা করা লাগবে, কষ্ট করা লাগবে। এই রকম অসংখ্য সাহাবীরা, অসংখ্য নবীর সাহাবীরা সব ত্যাগ করেছে রাসূলুল্লাহকে ভালোবেসে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য সাহাবীরা সব ত্যাগ করেছে আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা তো সব দুনিয়ার পাগল, সব দুনিয়ার পাগল। নবী বলছেন বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হবে কুকুরের মতো। অনেকেই শুনলে কষ্ট পাবেন যে কুকুরের কথা বলে। হ্যাঁ, কুকুরের লাগে মেশাল। এই জন্যে পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণী হলো কুকুর। এই কুকুর যদি আপনাদের এই জমিনের মধ্যে যদি একটা গরু মরা পায়, ও কাউকে ভাগ দিবে না।